হরে কৃষ্ণ। আগামী রবিবার পহেলা ডিসেম্বর অগ্রহায়ণ মাসের পবিত্র মার্গশীর্ষ অমাবস্যা। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ অমাবস্যা। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, বাড়িতে এই সামান্য একটি ফল নিয়ে আসুন এবং এই একটি কার্য করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে মনস্কামনা পূর্ণ হবে। আজকের এ পর্বে আমরা অমাবস্যার দিনে মনস্কামনা পূরণের জন্য খুবই সুন্দর একটি উপায় জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মার্গশীর্ষ অমাবস্যার দিনে এই কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত সেই প্রসঙ্গে জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেন দেখেন, এই অগ্রহায়ণ মাস এটি হচ্ছে কিন্তু বছরের সর্বপ্রথম মাস ছিল বৈদিক যুগে। এখন যেরকম বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বা বর্ষ পঞ্জিকা অনুসারী বৈশাখ মাসকে প্রথম বলা হয় বছরের, কিন্তু বৈদিক যুগে বছরের প্রথমে ছিল এই অগ্রহায়ণ মাস। এক ধরনের ধান হয় যা অগ্রহায়ণ মাসে কাটা হতো। বৈশাখ মাসে এখন আমাদের এই দিকে বা বঙ্গদেশের এই বরিশালের এই অঞ্চলে বেশিরভাগ অঞ্চলেই বৈশাখ মাসে ধান কাটা হয়, কিন্তু এক ধরনের ধান যা অগ্রহায়ণ মাসে উঠতো বৈদিক যুগে। তো সেজন্য এই অগ্রহায়ণ মাস, অগ্র মানে প্রথমে, হায়ন মানে বছর, মানে বছরের প্রথমে যে মাসটি ছিল সেটি হচ্ছে অগ্রহায়ণ মাস। এই মাসকে বলা হয়েছে লক্ষ্মীময় মাস। এই মাসে লক্ষ্মী পুজো করার বিশেষ প্রচলন রয়েছে। বিশেষ করে ইতু পুজো হয়। ইতু পুজো প্রতি রবিবারে করা হয়। যদিও লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে হয়, তথাপিও ইতু পুজো হয় কিন্তু রবিবারে। মা লক্ষ্মীর একটা পুজো হচ্ছে ইতু পুজো। পাশাপাশি এই অগ্রহায়ণ মাসকে বলা হয়েছে সূর্যদেবের মাস। প্রতাপশালী সূর্য, যার কৃপায় জগতের প্রাণ স্বরূপ বলা হয়েছে। একদিন সূর্যদেব না উদয় হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে। সেই সূর্যদেবের মাস বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসকে। প্রতিটা ব্যক্তির উচিত সকালবেলা ঘুম থেকে উঠে এই অগ্রহায়ণ মাসে অন্তত পক্ষে সূর্য দেবতাকে একটা প্রণাম করা, সম্ভব হলে তার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন। তার মধ্যে আবার এই যে অমাবস্যা তিথি, অমাবস্যা কিন্তু সাধারণ নয়। এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা, অমাবস্যাকে বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা। অগ্রহায়ণ মাসের অমাবস্যায় অনেক কার্য করতে হয়, যা আমরা একটু পরে জানতেছি। তবে প্রতিটা অমাবস্যা কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের জন্য, বিশেষ করে সাধনার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং শুভ দিন বলা হয়েছে। সাধারণত আমরা অমাবস্যাকে অনেকে অশুভ বলে জানি। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতে, শরীরেও কিন্তু জোয়ার ভাটা হয়। অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে, মানে নিম্নমুখে থাকে, এবং পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে। সেজন্য খেয়াল করে দেখবেন যে মানুষের বাতের ব্যথা, গাঁটের ব্যথা, এগুলো পূর্ণিমা অমাবস্যায় কিন্তু বাড়ে কমে। সেজন্য এই অমাবস্যাটাকে আবার অনেকে মনে করে থাকে অমাবস্যার সময় একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। সেজন্য অমাবস্যায় কিছু কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয়। যার মধ্যে প্রথমত হচ্ছে যে অমাবস্যার দিনে কখনো একাকী নির্জন স্থানে যেতে নেই। এই যে কিছু কিছু ব্যক্তির উপরে, যদিও আমরা বর্তমানে এডুকেটেড যুগে এসে এই অপশক্তিকে বিশ্বাস করি না, তথাপিও অপশক্তি বলে রয়েছে, কিন্তু ভূত প্রেত এগুলো অনেকে বিশ্বাস করি না, আছে কিন্তু বাস্তবিকই। তো সেজন্য একাকী কখনো শ্মশান ঘাটে, অন্তত পক্ষে নির্জন স্থানে এই অমাবস্যার সময় ভুলেও যাওয়া উচিত নয়। এতে অপশক্তি ভর করার সম্ভাবনা থাকে কিন্তু। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই যে অমাবস্যা তিথি আগামী রবিবারে অগ্রহায়ণ মাসের, এই অমাবস্যা তিথিটা মূলত কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে। তো অমাবস্যা শুরু হচ্ছে মূলত আগামী 30শে নভেম্বর শনিবার সকাল 9টা 54 থেকে, শেষ হবে মূলত পহেলা ডিসেম্বর রবিবার 11টা 17 মিনিট পর্যন্ত, দুপুর মানে দিন। তো সকাল 11টা 17 মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যার ব্রত যদি কেউ পালন করেন, ব্রত করতে হবে রবিবারে। আবার যদি কেউ মা কালীর পুজো করেন, সেক্ষেত্রে কথা হচ্ছে কালী পুজো কখন করবে, এটা একটা বিভ্রান্তি রয়েছে। যারা কালী পুজো করবেন, মনে রাখবে ভগবানের পুজো করা সর্বোত্তম,
তথাপিও অনেকে মা কালীর পুজো করে, মা কালীর পুজো করার মাধ্যমেও কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তো কালী পুজো করতে হয় কিন্তু রাত্রিকালে, বিশেষ করে গভীর রাত্রে। যারা কালী পুজো করবেন, শিবের সাধনা করবেন, এরা হচ্ছে এই যে শনিবারে অমাবস্যা তিথি শুরু হচ্ছে, শনিবার রাত্রিতে পুজো করতে হয় অমাবস্যা থাকাকালীন। এখন আপনি যদি রবিবারে পুজো করেন, সেক্ষেত্রে রবিবারের সন্ধ্যার পরে পুজো করতে হবে, কিন্তু সন্ধ্যার পরে তো আর অমাবস্যা নেই বা থাকবে না। তো সেজন্য পুজো করলে যারা কালী পুজো করবেন বা ইষ্ট দেবতার সাধনা করবেন, তারা আপনারা শনিবারের রাত্রিতে পুজো করবেন। এই সময়টা খুবই শুভ বলা হয়েছে পুজো করার জন্য, বিশেষ করে মা কালীর সাধনা করার জন্য, ইষ্টদেবের পুজো করার জন্য এই অমাবস্যা তিথি সব থেকে গুরুত্বপূর্ণ। ভগবানের কাছে চাইলে সহজে কিন্তু তার ভক্তের মনস্কামনা পূরণ করে না বা সহজে কিছু দেয় না, কিন্তু দেবদেবীর পুজো করা হয় সেজন্য বেশি। কেন? কেননা দেবদেবীর পুজো করার মাধ্যমে মনস্কামনা সহজে পূরণ হয়। বিশেষ করে মা কালী, দুর্গা দেবী, দশভুজা দুর্গা, মা কালী, এরা ভক্তকে, তার সন্তানকে অকাতরে কৃপা করে। সেজন্যই তো মা কালী, মা সব থেকে করুণাময়ী, তার পুজো করার মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায়। এই শুভ রাত্রিতে আপনারা, এই মার্গশীর্ষ অমাবস্যার রাত্রিতে আপনারা মা কালীর পুজো করতে পারেন। তবে মনে রাখবে, অমাবস্যার দিনে কিছু কার্য আমাদের ভুলেও কখনো করা উচিত নয়। এতে আমরা যত ব্রত করি, পুজো করি, একটা গ্রহের প্রকোপ জীবনীতে কিন্তু লাগে। আর যদি কখনো গ্রহের প্রকোপ লাগে, যেমন শনি গ্রহের যদি দৃষ্টি থাকে, রাহু গ্রহের প্রকোপ থাকে, সহজে কিন্তু ততটা ভালো কিছু হয় না। গ্রহের দোষ, এটা কিন্তু খুবই খারাপ একটা, বাজে একটা বিষয়। সহজে ভালো কিছু হয় না জীবনে, একটা অশুভ কিছু লেগেই থাকে। তো সেজন্য অমাবস্যার দিনে আমাদের কিছু কিছু কার্য করাকে খুবই নিষিদ্ধ বলা হয়েছে, যার মধ্যে প্রথমত হচ্ছে ব্রহ্মক্ষয় করা উচিত নয়, ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। এই যে গর্ভদান সংস্কার, একটা সন্তান আমরা উৎপাদন করার জন্য কত প্রয়াস করি পিতামাতা, হ্যাঁ, পিতামাতার জন্য এটা অবশ্যই করা উচিত, কিন্তু সেই গর্ভদান সংস্কার ভুলেও কখনো অমাবস্যার রাত্রিতে বা অমাবস্যার সময় করা উচিত নয়। একটা ব্যক্তিকে বা একটা সন্তানকে সুসন্তানে পরিণত করার জন্য সব থেকে প্রথম হচ্ছে সংস্কার, গর্ভদান সংস্কার। তো এই সংস্কার সেটা কখনো উচিত নয় অমাবস্যার সময় করা। এই যে দেখবেন কিছু কিছু ছোট্ট বাচ্চাদের বা ব্যক্তিদের চেতনার মধ্যেই একটা বিনয়ী স্বভাব, কেউ তার উপরে ক্ষতি করলেও সে কান্না করে চলে আসে, প্রতিবাদ করে না। আবার কিছু কিছু ব্যক্তি আছে স্বভাবেই তার এরকম চুরি করা স্বভাব। কেন? এটা হচ্ছে ওই যে জন্মগত চেতনা তার। অভিমন্যু মাতৃগর্ভে বসে তিনি চক্রবহু রচনা করা বিদ্যা শিখেছিল। কিভাবে? ওই যে বাবা মায়ের গুণ। তো সেজন্য বাবা মায়ের সঠিকভাবে যেদিনের সন্তান, এটা যদিও কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি, অনেকে হয়তো বা বয়স অনুসারে এটা অন্য দৃষ্টিতে দেখতে পারেন, যারে ছোট মুখে বড় কথা বলি, কিন্তু প্রকৃতই শাস্ত্রে বলা আছে গর্ভাধান সংস্কার করার আগে সারা দিনটি ভক্তিময় ভাবে কাটানো উচিত, যজ্ঞ করা উচিত, সম্ভব হলে বিষ্ণুর পুজো দিয়ে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, হে প্রভু, তোমার কৃপায় যেন একটা সুসন্তান লাভ করতে পারি। এরপরে সঙ্গ করলে, তাও গভীর রাত্রে যদি সঙ্গ করে, ভগবানের কাছে প্রার্থনা করে, তবে সেই সন্তানের দ্বারা জগতের প্রকৃতই মঙ্গল হয়ে থাকে। এবং দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয়, ভুলেও কখনো অমাবস্যার দিনে আমিষ ভক্ষণ করতে নেই। যে কোনো শুভ দিনে আমিষ ভক্ষণ করলে, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় আমিষ ভক্ষণ করা কখনো উচিত না, এটা পাপ হয়ে থাকে। এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে অনেকে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। অমাবস্যা পড়েছে আগামী রবিবার, অনেকে ইতু পুজো করবে। আবার যারা ভগবান বিষ্ণুর ভক্ত রয়েছে তারা বিশেষ করে বিষ্ণু পুজো করবে। এই বিষ্ণুর পুজো করতে গেলে, ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া কিন্তু পুজো হয় না। তুলসী পত্র আবশ্যক ভগবানের পুজো করার জন্য। তো সেই তুলসী পত্র কিন্তু অমাবস্যার দিনে ভুলেও কখনো চয়ন করবে না। এতে কি হয়? হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। সেজন্য সাবধান, কখনো অমাবস্যার সময়ে ভুলেও এই তুলসী পত্র চয়ন করবে না। এবং উগ্র কোনো দেবদেবীর মূর্তি, অনেকে কালী মায়ের পুজো করবে, কিন্তু মনে রাখবে বাড়িতে কিছু অশুভ কিছু কারণ থাকে যে কারণে পরিবারে নেগেটিভ শক্তি প্রবেশ করে। যেমন উগ্র কোনো দেবদেবীর মূর্তি, উগ্র নৃসিংহদেবের মূর্তি রাখা উচিত নয়, ভয়ানক কালী মূর্তি রাখা উচিত নয়। শান্ত রূপের কালী দেবীর মূর্তি রাখতে পারেন, শান্ত রূপের নৃসিংহদেবের মূর্তি, কিন্তু উগ্র কোনো দেবদেবীর মূর্তি বা ছবি বাড়িতে রাখা উচিত নয়, এতেও একটা নেগেটিভিটি বিরাজ করে। তো সেজন্য এই বিষয়টাও লক্ষ্য রাখবেন। তবে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ অমাবস্যায় পিতৃতর্পণ করার বিধান রয়েছে। পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাম, পুত্র সন্তান কেন পূর্বপুরুষ কামনা করে? কেননা সেই পুত্র সন্তান যদি তার ধর্ম বলে যজ্ঞ করে, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে, তবে উত্তর মানে তার পূর্বপুরুষ যদি নরকেও গমন করে,
সেখান থেকেও সেই সুসন্তান তার ধর্মানুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মুক্তি করতে সমর্থ। সেজন্য দেখবেন পুত্র সন্তান সবাই কামনা করে, শাস্ত্রেও বলা আছে। তাই এই যে মার্গশীর্ষ অমাবস্যায় আপনারা পিতৃ তর্পণ করতে পারেন, অনেকে শ্রাদ্ধ করে বাবা মায়ের উদ্দেশ্যে আপনারা শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন। ভগবানের প্রসাদ, বলা হয়েছে শ্রাদ্ধে যদি ভগবানের প্রসাদ পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয়, তবে সেই পিতৃপুরুষ যদি নরকেও গমন করে সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হয়, হরিভক্তি বিলাসের কথা। সেজন্য এই শুভ দিনে আপনারা শ্রাদ্ধ করতে পারেন, পিতৃ তর্পণ করতে পারেন। এবং বলা হয়েছে যে এই শুভ দিনে আরো একটা বিষয় হচ্ছে, আগামী যেহেতু রবিবারে অমাবস্যা পড়েছে, সেই রবিবারে আপনারা ইতু পুজো করতে পারেন। পরিবারে যদি দারিদ্রতা থাকে, সেই দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয় ইতু দেবীর পুজো করার মাধ্যমে, মানে ইতু লক্ষ্মীর পুজো করার মাধ্যমে। এখন আমরা জেনে নেব এই শুভতম দিনে কোন ফলটি বাড়িতে আনা উচিত এবং কোন কার্যটি করা উচিত। এতে মনস্কামনা পূর্ণ হবে, ভগবানের কৃপা বিশেষভাবে লাভ করা যায়। তবে তার পূর্বে আমরা এই অমাবস্যার বিশেষ ব্রত কথা শ্রবণ করব। রয়েছে অনেকেই অমাবস্যার দিনে পুজো করবে, ব্রত করবে, মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো করবে ব্রত করে। সেক্ষেত্রে যারা অমাবস্যায় পালন করবে, এই অমাবস্যা ব্রত করবে, তারা কি ফল লাভ করতে পারে, এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সবাইকে বলবো এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি। এতে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা যায়, এই অমাবস্যার পালনের ফল লাভ করা যায়। শুরু করছি অমাবস্যার ব্রত কথা। এক গরিব বামনের একটি ছেলেটি 16 বছর বয়স হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু কষ্টে দুঃখে কাটাতে লাগলেন দিন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব, শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন, অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপরে অতিথি বললেন, মা তোমার ছেলের কাপড়খানি আমায় দাও, আমি পরি, আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন, না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও মা, ও থালায় কে বা খাবে আর, তবুও অতিথি সেবা হলে জীবন সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথির সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমনি ঘরের ভেতরে গেলেন, অতিথি অমনি কপাট বন্ধ হয়ে গেল আপনা আপনি। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে সেই বউকে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা দিয়ে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। এই ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ের ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলো, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন, যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখলেন, মা মা তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা আজ আমি তোর সঙ্গে যাব, তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে
ঘরে গেলেন। তারপর বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি করাই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, কিন্তু তাতেও খাওয়া গেল না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সার করিতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্টই। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে কি সব পুড়িয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার কুড়োতে। তিনজনে গিয়ে তখন দেখলেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগান বাড়ি যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয়, তাহলে এইসব ও ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতরে প্রবেশ করলেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন দরজা বন্ধ করে রাখলেন। এইদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হলো না, হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, তা ও কি হলো? সূর্য বলে, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তার ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু তারা আমাকে নিতে এসেছেন। আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছি। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিনে সূর্যের পুজো উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবী লোক 12 মাসে অমাবস্যার ব্রত পালন করে। এই ছিল মূলত অমাবস্যার সেই মাহাত্ম্য কথা। তাই আপনারা এই অমাবস্যার দিনে, আরো অগ্রহায়ণ মাস সূর্যদেবের মাস বলা হয়, এই সময় সূর্য পুজো করতে পারেন। বিশেষ করে সকালবেলা উঠে অমাবস্যার দিনে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এবং কোন ফলটি বাড়িতে আনবেন, এই সিজনের যে ভালো ভালো ফল পাওয়া যায়, সবজি পাওয়া যায়, সেগুলো বাড়িতে এনে আপনারা ভালো করে শুদ্ধভাবে প্রস্তুত করে, যেমন ভালো ভালো সবজি পাওয়া যায়, বাড়িতে এনে খিচুড়ি প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। সূর্যদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে সেই প্রসাদ বাচ্চাদের উদ্দেশ্যে বিতরণ করবেন। এর মাধ্যমে বলা হয়েছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। এভাবে ভগবানকে ভোগ দিয়ে যদি আপনার কোনো মনস্কামনা থাকে, সদ ইচ্ছা, আমি ভগবান আমার এটা পূরণ করো, ওটা পূরণ, এরকম নয়, যে কোনো সদ একটা মনস্কামনার কথা ভগবানকে জানাবেন। ভগবানের কৃপায় একটুকু হলেও আশা করি সেই ইচ্ছা পূরণ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা
মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।